শ্মশান এই শব্দটি শোনার সাথে সাথে আমাদের মনের মধ্যে একটি অদ্ভুত ধরনের ভয়ের সৃষ্টি হয়। এই শ্মশান সম্পর্কে আমরা অনেকের মুখেই শুনে থাকি যে সন্ধ্যার পর অথবা রাত্রিকালে শ্মশানে যাওয়া উচিত নয়, কারণ এটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। কখনো হয়তো আপনাদের মধ্যে এই প্রশ্ন উঠে আসবে যে রাত্রিবেলা শ্মশানের মধ্যে যাওয়া উচিত নয় কেন? এর পিছনে কোন গূঢ় রহস্য লুকিয়ে রয়েছে, নাকি এটি কোনো ভ্রান্ত ধারণা? এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বিধায়কনাথ, আর আপনাদের সকলকে জানাই আপনাদের সকলের প্রিয় চ্যানেল বিধায়কনাথ বাপ্পা এর পরিবারে। আমাদের সনাতন হিন্দু ধর্ম অনুসারে শ্মশান এমন একটি স্থান যেখানে মানুষের মৃত্যুর পর মানুষের অন্তিম সংস্কার করা হয়, কিন্তু রাত্রিবেলা শ্মশানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং এর বর্ণনা আমাদের সনাতন হিন্দু শাস্ত্রের একটি অন্যতম পবিত্র গ্রন্থ গরুড় পুরাণে বলা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে শ্মশান ঘাটে বিভিন্ন ধরনের তান্ত্রিক এবং অঘরীদের জমায়েত দেখা যায় এবং রাত্রিবেলা আমরা যখন গভীর নিদ্রায় মগ্ন থাকি তখন সেই শ্মশান ঘাটে বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র ক্রিয়া অর্থাৎ গুপ্ত তন্ত্রবিদ্যা প্রয়োগ এইসব তান্ত্রিকগণ করে থাকেন। বলা হয় এসব স্থানে অঘরী ও তান্ত্রিকগণ মুখ্যত 3 প্রকার সাধনা করে থাকেন, যথা শ্মশান সাধনা ও শিব সাধনা এবং তন্ত্র সাধনা। আর এই 3 প্রকার সাধনা খুবই ভয়ঙ্কর সাধনা, তাই রাতে আমাদেরকে শ্মশানে যাওয়া নিষেধ করা হয়ে থাকে। এর দ্বারাও শ্মশানে বিভিন্ন প্রকার দুষ্ট প্রেতাত্মা বাস করে, তাই রাত্রে শ্মশানে পা রাখলে অকারণে আপনার জীবন বিপন্ন হতে পারে অথবা কোনো বড় ক্ষতি হতে পারে। আমাদের ধর্মগ্রন্থগুলির অন্য একটি মতবাদ অনুসারে ভগবান শিবশঙ্কর ও মা কালীকে শ্মশানের দেব এবং দেবীশক্তি রূপে উল্লেখ করা হয়েছে। এই শ্মশানেই ভগবান শিবশঙ্কর বা মহাকাল বর্ষলিপ্ত শরীরে সাধনায় মগ্ন থাকেন এবং মা কালী দুষ্ট ও অতৃপ্ত আত্মাদের নিয়ন্ত্রণ করে থাকেন। হিন্দু মান্যতা অনুসারে ভগবান শিবশঙ্কর তথা মহাকাল ব্যক্তির মৃত্যুর পর তার জীবাত্মাকে নিজের মধ্যে ধারণ করেন এবং এই প্রক্রিয়া সমূহের সময় যদি কোনো তৃতীয় ব্যক্তি এই স্থানে উপস্থিত হন বা বাধার সৃষ্টি করেন তাহলে ওই ব্যক্তিকে মা কালীর প্রকোপের সম্মুখীন হতে হয়। তাই রাত্রিকালে আমাদেরকে শ্মশানে যেতে নিষেধ করা হয়। এছাড়াও যেসব ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহযোগ রয়েছে এবং যাদের ইচ্ছাশক্তি দুর্বল হয়ে থাকে সেই সব দুষ্ট আত্মা সেই ব্যক্তির উপর খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। তাই রাত্রিবেলা এসব ব্যক্তিদের শ্মশানে যাওয়া উচিত নয়। কিন্তু কিছু কিছু ব্যক্তি এই বিশ্বাসকে অন্ধবিশ্বাস রূপে দেখেন, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ধার্মিক কারণ ছাড়াও এই বিষয় নিয়ে কিছু বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে, যেখানে বলা হয়েছে যে রাত্রিকালে নেগেটিভ এনার্জি বেশি সক্রিয় ও শক্তিশালী হয়ে ওঠে। তাই যেসব মানুষ অধিক চিন্তাগ্রস্ত হন এবং দুর্বল চিত্তের হয়ে থাকেন তাদের উপর এইসব শক্তি বিস্তার করতে পারে। যেসব ব্যক্তিরা বাড়িতে একা থাকে এবং বেশি চিন্তা করে তারা যদি রাত্রে শ্মশানের পাশ দিয়ে যাতায়াত করে তবে এইসব শক্তি তাদের ক্ষতি সাধন করতে পারে। যখন কোনো ব্যক্তি এইসব নেগেটিভ এনার্জির সংস্পর্শে আসে তখন তাদের নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং বশীভূত হওয়ার কারণে তাদের জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে পড়ে। আবার রাত্রে আতর এবং অন্য কোনো সুগন্ধি মেখে শ্মশানের পাশ দিয়ে যাওয়া নিষিদ্ধ, কারণ এর ফলে এখানে উপস্থিত দুষ্ট আত্মারা প্রভাবিত হতে পারে এবং সুগন্ধি দ্রব্য ব্যবহার করা ব্যক্তির উপর নিজের প্রভাব বিস্তার করতে পারে। এখন আপনি এটা বিশ্বাস করুন অথবা অবিশ্বাস করুন, আমরা কেউই এটা অস্বীকার করতে পারি না যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু নেগেটিভ ও পজিটিভ এনার্জি রয়েছে, আর এদের প্রভাব আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্নভাবে পড়ে থাকে। তাই অকারণে শ্মশানে যাত্রা করা অথবা শ্মশানের পাশ দিয়ে যাতায়াত করা উচিত নয়। আজকের আমাদের এই বিশেষ ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এ সম্পর্কে আপনাদের কোনো বিশেষ পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো মনে হলে সকল আত্মীয় পরিষদদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আজ এ পর্যন্ত। ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন রাখবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ দিলাম। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।